ওবিসি মামলায় হাইকোর্টে আবারও ধাক্কা। রাজ্যের 140টি জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের তরফে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল, তাকে মান্যতা দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে ডিভিশন বেঞ্চ। ওই নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছিল, বিধানসভায় বিল এনে তারপরে ওবিসি সংক্রান্ত আইনের সংশোধনী এনে তারপরেই নতুন কোনো সম্প্রদায়কে ওবিসির অন্তর্ভুক্ত করা সম্ভব, কিন্তু এক্ষেত্রে তা মানা হয়নি। পাশাপাশি হাইকোর্টের তরফে যে তালিকা বাতিল করা হয়েছিল, সেই একই সম্প্রদায়ের মানুষকে আবারও এই 140টি জনজাতিতে অন্তর্ভুক্ত করার জন্য প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে দীর্ঘ বাদানুবাদ চলে। বিচারপতি রাজাশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কেন 2012 আইনে সংশোধনী আনা হয়নি, অথচ 1993 সালের ওবিসি আইনে ফেরত যাওয়া হয়েছে। বিভিন্ন বিষয়ে রাজ্যের 4 থেকে 5টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। অন্যদিকে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেছেন, নির্দেশ দেওয়া হয়েছিল ওবিসি শ্রেণীভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়ে পদক্ষেপ করতে। তখন রাজ্যের তরফে বলা হয় সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করা হচ্ছে, কিন্তু উচ্চ আদালতের নির্দেশও অমান্য করা হয়েছে। রাজ্যের কোনো আবেদনই মানেননি দুই বিচারপতি। 31 জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ 2010 থেকে 66টি সম্প্রদায়কে দেওয়া ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। প্রায় 12 লাখ সার্টিফিকেট বাতিল হয়। এই নোটিফিকেশন গুলোর উপর বেস করে অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট হবে না, কিন্তু যদি রাজ্য সরকার মনে করে বা যে এর আগেও সিঙ্গেল বেঞ্চের হাইকোর্ট রায় দিয়েছে যে আগের রোস্টার বেঁচে আছে বা সেটা নিয়ে রাজ্য সরকার প্রসিড করতে চায়, তার মধ্যে 66টা কমিউনিটির মধ্যে 7% যেটা ছিল, বা তার মধ্যে যদি ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা রোস্টারের মধ্যে সেই অ্যামেন্ডমেন্ট এনে যদি প্রসিড করতে চায় রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশন, তাতে কোনো কোর্টের বাধা নেই।